আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে আমার বারান্দার গাছগুলা, কিছু কিছু গাছ মারা গেছে, আবার কিছু কিছু গাছ এখানে তাজা হয়ে গেছে। তো এই যে চন্দ্রমল্লিকা গাছ দুইটা মারা গেছে মানে ওটার মানে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে যে এতদিন পর্যন্ত ওর মেয়াদটা মনে হয় শেষ। ফুল ওটা অনেক আগে এনেছিলাম, 3 মাস হয়ে গেছে, এই জন্য মনে হয় এটা মারা যাচ্ছে। আর এখানে এই যে এই গাছগুলো সব আমার দুই বাবুর আনা, আর এটা আমি কিনেছিলাম, তাও বড় বাবু ছোট বাবুর জন্যই কেনা। ওরা গাছগাছালি প্রচুর পছন্দ করে, তো ওদের জন্য দেখা যায় যে আমার অনেক কিছু না চাইতেও কিনতে হয়। আমিও গাছ খুব পছন্দ করি। আর এই চন্দ্রমল্লিকাটার এই যে বীজ, এই বীজ রেখে দিতে হবে। ওই নার্সারির আঙ্কেলটা বলে দিয়েছিলেন যে গাছ মারা গেলে এই যে ফুল থাকবে ফুলগুলা রেখে দিবেন, ওটাতে আর কি আবারও গাছ হবে। আর স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম, ওগুলা এই যে দুইটা আছে, আর খুঁজে পাচ্ছি না, হয়তো বা মারা গেছে। মাঝে তো অনেক দিন বেড়াতে গেলাম, তো তাতে করে কয়েকটা মারাও গেছে মনে হয়। আর এই গাছগুলোতে কিন্তু আমার ফারিক প্রতিদিনই পানি দেয়, মাঝে মধ্যে 1-2 দিন ভুলে যায়। আর এই যে কচু ফুল গাছটা, এটা নিয়ে আসছিলাম আমার শ্বশুরের ওই যে বাংলো থেকে, ওখানে আমরা ঘুরতে গেছিলাম, বাবুদেরকে নিয়ে তখন নিয়ে আসছিলাম। আর লেটুস গাছ এটা নিচে লাগানো ছিল, এটা একেবারে পাতলা ছিল, ছোট্ট একটা, কোনো মতো মনে হচ্ছিল যে বাঁচবে না, তো অনেক সুন্দর হয়ে গেছে। আমার আরিশ খুব লেটুস পাতা খায়, ফারিক আবার সবজিটা একটু কম পছন্দ করে, আর কাঁচা কোনো জিনিস তো খেতেই চায় না। কাঁচা বলতে যে লেটুস পাতা তো একটু গরম পানির মধ্যে দিয়ে ওটাই খেতে হয়, ওইটাও পছন্দ করে না, কিন্তু আরিশ আবার খুব পছন্দ করে। আর যে বাদ বাকি গাছগুলো এখানে ফারিককে হচ্ছে যে সিয়া সিডও লাগাইছে, তো গাছগুলো দেখলাম সুন্দর হয়েছে। আর ঝাল গাছের ঝাল আমি তুলে নিয়েছিলাম, অনেক ঝাল হয়েছিল, 1 পোয়ার মতো, তো মাঝে রান্না করেছিলাম। আর এই যে গাছের যত্ন চলছে, এদিকে বড়োবাবুর যত্ন করতেই আছে। বড়োবাবুর এখন অবসর সময় মানে পাখির যত্ন করা, গাছের যত্ন করা। টমেটো গাছেও টমেটো ধরেছে। বারান্দায় আসলে একটা অন্যরকম শান্তি লাগে। আর ঘরে যত টব বা মগ, জগ ভাঙা যাই ছিল না কেন, সব কিছুতেই কিন্তু আমার গাছ লাগানো। আসলে দেখা যায় কি, যখন যেটা করতে মন চায় তখন তার উপরে মানে সেই কাজটাই করতে মন চায়। তাই হলো আমার বারান্দার গাছের অবস্থা। আর এরপর গেলাম আমি চা বানাতে, কারণ কি আমার আব্বু খুব রিকোয়েস্ট করে বলতেছিল যে তার জামাইকে মানে ফারিক আরিশের বাবাকে যেন একটু শর্ট চা বানায় দিই, মালাই চা বানায় দিই। তো আমি দুধ ফিরনি রান্না করবো, সেই দুধ থেকে আর কি সর উঠে উঠে রাখতেছিলাম। আর বাড়ির দুধ তো অনেক গাঢ় এবং সরও হয় অনেক, তো সেখান থেকে আমি সর উঠায় উঠায় রেখে তারপর এই যে চা বসায় দিছি অলরেডি। আর এখন তো গুড় নিয়ে আসছে, গুড় দিয়ে চা খাই। বলেছিল যে অথেন্টিক গুড়, হয়তো বা অথেন্টিক, মনেও হচ্ছে তাই। এখন চিনিটা একটু অ্যাভয়েড করতেছে, খাই না তা বলবো না, তারপরও এই যে ফিরনি রান্না করছি চিনি দিয়ে, ওরা তো খেয়েছি, তো চেষ্টা করি। আর এই যে দেখুন, যার জন্য চা বানাবো মালাই চা, তিনি এসে শরটা খেয়ে গেলেন, আর একটুখানি আছে, পরে এটাও খেয়ে যাচ্ছিলেন। অনেক এখানে অনেক সর, এখানে আমার চায়ের মগের প্রায় 1 মগ ছিল, তো উনি বললেন যে আমারটা আমি খেয়ে নিচ্ছি, আমাকে হচ্ছে চা দেওয়া লাগবে না, মানে সর তার এত পছন্দ। তো উনি সরটা খেয়ে চলে গেলেন, আর এবার আমি হচ্ছে চাটা বানাই নিব। আর এই যে গুড়, গুড় আমি চা বানাতে যতটুকু না গুড় দিই, এমনি শুধু শুধু তার থেকে বেশি খাই। আর এদিকে এই যে ফিরনি হচ্ছে, তো এই যে কিছু সময় পরে আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি। এই যে 1 কেজিতে হাফ পট, মানে 1 কেজি যে পাতিল, রাইস কুকারের পাতিল, তাতে আমি হাফ পট চাল দিই।
আর কোচিংয়ে চলে আসছে ছোটোবাবু, তার ভাইকে দেখুন কত সুন্দর গুছিয়ে দিচ্ছে।